দেখ বাবা আস, তোর জন্য তো আর কম করি নাই। কেন নিকে একটা আন্ডা ভিতরে রাখছা, একটা আন্ডা যদি তুই পারস আজকে আন্ডাটা বেচলাম না ওটা পাই, আন্ডাটা বাই করে দে, দে বাই করে। রেন হয়ে গেলাম গা, হাই রে হাই। কেন নিকে একটা আন্ডা ভিতরে রাখছা, সকালে খাওয়াই বিকালে খাওয়াই, তোরে কি খাওয়া কম দিছি? বউ সারা কোনদিন কাপড় ছাপা হয় না। বাপে বাপের দুঃখটা বুঝতে আছে না। এক এক লগের পোলা হান বিয়া করে কয় বলনের বাপ। আর আজকে আমার এই শালা বাপের আশায় থাকতে থাকতে আমার বুই রয়ে জানাবো কাপড়। দুঃখটা বুঝে ছাপাও 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 না। না এই যে কষ্ট করবো বউ হে কষ্ট করি আমি খোলায়। দরকার হয় আমি তোর শোল টিভে দিম আজকে, পায়ে থেকে মাথা তুলি টিভে দিম, তাও আন্ডাটা বাই কর ভাই, আন্ডাটা দে। কি কি সর্বনাশ, আসে গিলে তো আদার নাই রে। ওকে দা, এই বান্দির বাচ্চা কোনে গেছে রে? হ্যাঁ আসে তো আদার খেলা নাই, তাইতে তো কই আসে আমার উপরে হিংসা করে কে? হ্যাঁ আজকে সকালে আন্ডা দেওয়ার কথা, সেই আন্ডা বাড়ি বেলা হয়ে গেলো, এখন তুই আন্ডা দে নাই। রা আজকে আর একদিন কি আমার একদিন গেদা করে। দুঃখ দুঃখ থাকার জায়গা নাই। ভাবে আমার দুঃখ বুঝবো না, বুঝবো না। ভাবি বললাম আমার দুঃখ বুঝতো এতদিন বিয়া করাইতো। কে রে গেদা? কুকুরের বাচ্চা, হারাটা দিন টোটো করে ঘুরোস, এতক্ষণ কিছু কাপড় দিবে আর কে রে? আসে তো আসা আদার খেলেস না আজকে, আসটা আমার না খাইয়া বই রয়েছে, তুই এনে কাপড় দিবে নিছে? হ্যাঁ তামসা মনে করছ রে? ওই না কাপড় ধুম না কি করবো, তোমার হাত ধরে থাকলে আমার কাম হবো? এতবার কইলাম আমার বিয়াটা করাও করাও, না তা তো করাইবা না। এই যে বইয়ের কাম আমার আমার নিজে করার লাগে, এই কাপড় বউ ছাড়া ছাপা হয় কৌশে দি? তুই হারামি আমারে বেন্যা করবার খারাইছে, বিয়া করলে যে খাইবার জানাবো হে খুদাল আছে? কামাইয়ের বেলায় একটি হ্যাঁ নাই, বিয়া মারাইছাও? হ্যাঁ বিয়া করাইতেছি, হাই রে হাই কি সর্বনাশটা করছে রে। হ্যাঁ আজটা আজকে শেষ, কাক কাক করে থাকবো তো মানে। এই যে কাপড় চোপড় থুয়ে এলাম, কেরা ধুয়ে দিব? ধুয়ে ভারী জ্বালাই পড়ে গেলাম দেখি। হ্যাঁ রে ওই তুই যেন সাজ বানিয়েছে, তোর পোলা দিয়ে বেদবে গেছে দিনে দিনে, তোর পোলা না বিয়া করবার চাই এখনই রে? তোরা দুই মা বেড়া তো আমার বেন্যা করে ছাড়বি, তোরা দুই মা বেড়া যে তাল ধরছা একদম বাতি টিকাই মুশকিল হয়ে গেছে গা। তোর পোলার মাথা দিয়ে শরীর গন্ধ জানাই এখনই বিয়া করিয়ে দেন নাকি? তোর লাই পাই আজকে পোলা এত বড় বেদবি করা হলো আমার নাকি? হ্যাঁ পোলার তার বড় নাই, পোলারে কে আর বিয়া করার না? তার মানে তুই যদি পোলার সুরে সুর মিলাইতেছা, তার মানে তোরা দুই মা পোলা মিলাই আমার উপরে চক্রান্ত করছা। যা বিয়া করা গা তোর পোলা, আমি বিয়া শাদীর মধ্যে যাই না, বিয়া করা গা তোর পোলা তুই। শুনো রাগারাগি যেতে করো, পোলা তো বড় হয়েছে, পোলারে তো বিয়া করার নাকবো, এখনকার যুগ যে খারাপ। হ কথা মন্দ ঘোষ নাই, পোলা অবশ্য বড় হয়েছে, যুগ হিসাবে পোলা বিয়ার লায়ক হয়েছে, কি আর করার? আসলেও করার নাকবো, কাইলেও করার নাকবো, বিয়ে করার মাথাটাই মারি আমি। দেখি ওই কর মোবাইলটা আনছে, আমি দেখি গড়কে একটা ফোন মেরে দেখি, গড়ক সাহেব প্রাইভেট দেখি, জ্বালা যন্ত্রণা ভালো ঠিক না। গড়কের নাম্বার বোন কোন স্যার? হ্যাঁ হ্যালো গড়ক সাহেব, কি আর কমু ভাই, পোলা ছড়ির গন্ধ মাথা দিয়ে জানে আজকে বিয়ার কথা কয়, কি আর করার? জমানা জামানা নিয়ে চলুন নাকবো। এক কাম করেন গড়ক সাহেব, আপনি জেনে থাকেন এক পাক একটু আমার বাড়িতে আহেন, আনের চরণ দুলিয়ে দিয়ে যদি এই আপদ আমার দূর হয়, একটু ফটাফটি আহেন, খুব বিপদে আছি। হ্যাঁ হাই রে হাই, ভিন্না বানাবার খারাইছে রে। উফ আল্লাহর পোলা হান হইলেও জ্বালা, না হইলেও জ্বালা। আর এত বড় একটা পোলা, হ্যাঁ
গরুর যে কটা খের যে খুলে দিব এটুকু টাইমে পোলাহানে পাই না সালা পোলাহান থাকার সে না থাকার হাই হাই আপা তুমি কি করতেছো? তোমার তো কাম করার দিন নাই। হ্যাঁ নাও। আমি থাকতে তুমি কাম করবো কে? আমি খেয়াল করলি আজকে বেলা কুমড়ো থেকে উঠছে রে বেলা তো জীবনে জানা তাই। হ্যাঁ খেয়ারের কামের ভূগোলে যাস না কই না, আজকে একটু ফুর্তি লাগছে আমার। ওয়াকের আমি বুঝবার বাকি আছে রে। হ্যাঁ আজকে গড়কের গুণ তো পাইছে আজকে কামে উৎসাহ বেড়ে গেছে গা এলার পোলাহান এটা দিয়ে ও না নাই অন্ত না গে সুটঙ্গে গরু এত বড় খোটা দেখিব এটা দিই হাই হাই আপা তুমি কি করতেছো? দাও দাও আমি করি। দেখ পারমি তো দাও। অতি ভক্তি চোর লক্ষণ হাত কাটে নিবি হরেন পারবি না বলে পারবি না যা যা ফাঁকে যা ফাঁকে যা রাখ আইসে তুমি তো এর হইতে মধ্যে কাম করলে তো অসুস্থ হয়ে যাবে গা। করো করো দেখছা কারবার কি বাবু? ভালোই তাল ধরছা যাগ্যে আল্লাহ এমন জ্ঞান দিছে তোরে। কেন তো আগে থেকে আসাল, তোমরা তো বোঝো নাই। যা ওই গরুটা নিয়ে আমরা পালন বান্ধি দে দড়ির লগেই আছে দূরের লোকে আছে না? ছাত্রী ছিলাম কি? ফিয়া যা আমি এই যাই। হানাবো না মানে আমি দিশা ভাই কি না ঘটক আয় নাকি? ঘটক আমার দুঃখ বুঝতে আছে না নাই? ঘটক যদি আমার দুঃখ বুঝতো তাহলে তো এতক্ষণ আইতো। আব্বা ফোন মারতে হে সকালা কসে দিহি এ আন্তরি না খবর আছে। আয় ঘটক আয়, হারাহারি আয়, বুঝোস না কে আমার দুঃখটা তুই বুঝ। চাচা ও চাচা বাড়িতে আছেন না? ঘটক আইছেন? বহেন বহেন। হ্যাঁ তাই এত লেট হলো কে? আর কই না গো আব্বা ফোন মারতে এই সকালা ঘটক আপনার পায়ে দিলে কই এবার আমার বিয়েটা জলদি করান। আর কোন করামনি করান আমার তো কোনো আইসি 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 আমার কামই হয়। আব্বা কোন গেল আবার না? আব্বা আব্বা তো মাত বুড়ি সহ্য হইতেছে না আমার। কোনে গেছে? কোনে যে গেল ডাক দেই। তাড়াতাড়ি ডাক দাও, আমার আবার টাইম নাই। কো ঘরে তো নাই। আব্বা গেল কোনে? আব্বা আসসালামু আলাইকুম ঘটক সাহেব আসেন তো ওয়ালাইকুম আসসালাম। দাদা সের নে আসেন তো ভালো না ভালো ভালো আর কোন আইলাম, রাস্তাঘাটের যে অবস্থা ভালো ভালো দ্বারা হন না এই হ্যাঁ। কেদা পানি দেখেন না কি বেবাইকে যদি জায়গায় বসবাস করি যাতায়াত ব্যবস্থা খুব খারাপ। আল্লাহ আল্লাহ তা চাচা আনলে এত হারা রাইফার করলে কির জন্য কই আমার আবার টাইম নাই। কি আর কই আজকালকার জামানা দেখেন ফুলহানের মাথা থেকে ছুটে কিন্তু যায় না, আগে বিয়া বিয়া বাইনা ধরে। ধান গড়ক সাহেব দেখেন আনের চিনা জানা যদি কোনো ভালো মেয়ে থাকে তাহলে একটু আইনা দিন পোলাটা একটু বিয়া করার নাকি হারাহারি। তা চাচা আমার এক খন্ড পান দিয়ে নই, পান তো ফুরাই গেল গা খাই আইছিলাম। ওকে দা কেদা রে পান আনছে এক খন্ড। আচ্ছা পান আনতে থাকি। তা মাই আপনার কিরকম লাগবো, সুন্দর না কাল্লা? এখন দেখেন যেটা যুগ কালামে আনবার গেলেও বিপদ, পোলার যদি আবার পছন্দ না হয়। এখন গুণ থাক না থাক চামড়া দোলা দেখে একটা এনে দিন, পরে রাখনি পরে বুঝুমনি। তা চাচা মাইয়া তো আমার কাছে মেলাই আছে, এখন দেখবার জান লাগবো, দেখে কোনটা পছন্দ হওয়ার। এখানে হেডাই গোটক সাহেব বেশি দেরি করি না, শুভ কাম যত তাড়াতাড়ি করা যায়
আমার মতে আজকে এনে যাই মেয়ের বাড়িতে যাই, মেয়ের আগে দেখি কেমন নাকি, পরে কাম পরে একবার অমনি। হ্যাঁ তাহলে আর দেরি করি না, আমারও মেলা কাম, আরো পোলার মেয়ে দেওয়ার লাগে, মেয়ে দেওয়ার লাগে, পোলা দেওয়ার লাগে, আমার কামই এই। হ্যাঁ ও গেদা গেদা রে, বাইরে রে, বাইরে বাইরে হট করে ওই মেয়ে দেখবার যাম। হ্যাঁ আব্বা কি বলা মেয়ে দেখতে যাবে? নো এ হারামি লুঙ্গিটা ভালো করে পিন। ও হাইরে হাইরে পোলা তাহলে বলে আই পড়ছি আব্বা। ঘটক সাহেব নন মান সম্মান খাবি তোরা। জামু জামু, অল্প ধৈর্য ধরো। ওই ধৈর্য তো আর জামু পোলাই না। তো গরক সাপ লাহে মানে নুন যাই, পোলা আমার পাগলা হয়ে গেছে কানুন। আনুন, এখন আর দেরি করা চলবো না। আরে আমার আষ্টা নিয়ে যাই, আবার কোন সময় নান্ডা পারবো? হাইরে হাই বেহা নান্ডা পারার কথা, হে আন্ডা এখন তুই পারলো না রে। এই আজ যদি থুয়ে যায় আন্ডা তো আজকে পারবই, এই আজ থুয়ে গেলে এই আন্ডা বিলাইতে খাইব। আচ্ছা আমি নিয়ে যাম। ও আব্বা পাঁচ বলো চা কাম এই হাঁসটা কিনে নিয়ে জানাবো। ঘটক সাহেব খালি যদি হাসেন নাকি আমার বিয়া ভাঙ্গে, বাপের কিন্তু ভেজাল আছে। হ্যাঁ সংসার করে আমার শিখাবি? এ আস পেটে 9টা আছে, একটা আন্ডা বেচলে 9টি হ্যাঁ। এই আজ যদি আমি থুয়ে যাই আন্ডা পারবই, এই আন্ডা বিলাইতে খাইব। সংসার করে আমার শিখাইবে না? নু আহো নু 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 ওই গড়ক সাপ আমার সাথে। আমি সাথে খেয়েছিলাম, নু নু বয়স হয়ে গেছে না, মন থাকে না কিছু। ঘটক সাহেব বড়টা সুন্দর দেখে দেখি। হ্যাঁ ঠিক আছে। আব্বা আমার একটু মুসুম করে খেলে। গেদা গেদা 9টার বিড়ি দশে গো, 9টার বেশি লাগবে তো। দশে তুমি বললে আমার এক মিনিট দেরি খুলবা। চাচা 9টার বেশি না কি করবেন? দেও এটা ধরো 1টা 2টা 3টা 4টা 9টা। চাচা পয়সা গেদা কম 8টা দশে গো। এ না দে দেওয়া সেটা কি? এটার ভিতরে আন্ডা। এই তো আজকে আন্ডাটা পারবো, এই আন্ডাটা বেশি তোমার পয়সাটা দিয়ে দিবি। কি কাস্টমারের বেলা করলাম রে? ওই দান বন্ধ কর। হ্যালো, হ্যাঁ ঘটক সাহেব, হ্যাঁ ঠিক আছে। ও ময়না, ময়না কি করবা? তোরে বলে দেখ পারাবো বলে, তা তুই একটু হাই জায়গায় যা বাড়িয়ে থাকিস আজকে, মানুষ মানে আয় পাইল একটু ফট করে। নেন গড়ক সাপ পেলা গেল গা। এই আর বাপুরে আমি ন্যাংরা মানুষ, আনে জন্য লাহে জান লাগে। এখন ফট করে এখন বানাবো বেলাই গেল গা। কোন ফেলে যাও? এ তো এবারই। ও দে ফট করে পেলাম তুলে। আসসালামু আলাইকুম। আজকে ভিক্ষা শিক্ষা দেওয়া না? ধ্যাৎ, আমরা মেয়ে দেখ করেছি। ও ঘটক সাহেব আইসে আন আন বন তাহলে আহেন। তাহলে ঘটক সাহেব তাহলে আইতে গেলে তো কোনো অসুবিধা নাই না? আইতে গেলা অসুবিধা কিছু হয়েছে, তার মানে রাস্তাঘাট খারাপ না, এখন যে না ভালো গেলে রাস্তাঘাটের অবস্থা কি কইবে। যাই গিয়ে আলাই জানছে। হ্যাঁ ইয়াতে শুক্রিয়া। হ্যাঁ। তাহলে ভাই বেলাও নাই, আমাকে যদি মেয়েটা একটু হট করে দেখাইতেন, আমরা ওপরে বেলা থাকতে যাইতাম, যে আমাকে আর দেরি করায় না, তাড়াতাড়ি যদি মেয়েটা দেখান তাহলে দেখান। হয়তো বই হারা হলেন না, খারতি যাবার চাইতেছেন কা? আমার আবার নানান জায়গায় মেয়ে দেখবার জানা কেন, আমার কামই এই। তা তো আছে ঘটক সাহেব, তো একখানে আলি গেলে একটু দেরিও করো নাকি? হ্যাঁ মেয়ে দেখবার আলি গেলে হয়তো আইসে মেয়ে দেখবার নিগে। বলে বিয়া সাপ কেবা করে বোন কই
কটা খের দেন যাবো খেয়ার দিয়ে কি করবে? দেন গো কটা খের, আমার আশটা আন্ডা পারবো কোন সম্বন পারে, খেয়ার ছাড়া অসুবিধা নেই। আচ্ছা ঘটক সাহেব, ছেলে বাপের সাথে পাগলা নেই আর সাথে করে নিয়েছে যে? পাগলা তো না, একটু কিপটে এটাই আর কিছু না, কোনো সমস্যা হবে না, ও নিয়ে কোনো চিন্তা করেন না। কিপটে হলে কি হবো, মানুষ ভালো আছে, আর নিয়ে কেউ নিয়ে চিন্তা করে। আমি একটু মনটা ভালো লাগতেছে, মানুষ ভালো থাকলে তাই কেরে গেদা, ছোট গেদা করে, ওই গেদা ওই কটা খেয়ার নিয়েছে। খেয়ারটা কি করবা? এই যে বিয়ে হিসাব বলে আস নিয়েছে, আস বলে কি করবো? দেখ ভাই আস, আন্ডাটা পার, ব্যান থেকে অপেক্ষা করতেছি, পারবো এখন, বেশি টাইম নাই। তাহলে বিয়ে সাহেব মেয়েটা ডাক দেন, আমরা তো দেখি ফট করিয়া। তাহলে গেদা গেদা, তাহলে তোর বোনের একটু ফট করে আবার কথা আনতাছি রো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মা, বহ বহ সিরি বহ বহ সিয়ার মধ্যে হ্যাঁ। বাবারি কি সুন্দর মাইয়েরি, আমার বিয়ার আগে এ মাইয়া কনে ছিল, হায় আল্লাহ। কি ঘটক সাহেব, এই ঘটক সাহেব কি লো ঘটক সাহেব, কিরে কিরে ঘটক সাহেব ওই কে তুমি যা ধরবা কিরে ঘটক সাহেব, ঘটক কিছে? ওই পানি আনছে, পানি ওই এক গ্লাস পানি নিয়েছে মুখ দেশ করে। ঘটক গাছ লাগছে নাকি? ঘটক ঘটক হ্যাঁ বসে থাকে। দেখ মেয়ে তো তোর নাকি দেখবার আইছিলাম, তুই মেয়ে তো আমার পছন্দ হয়েছে, বিয়া ড্রাইভার আমি ঠিক করি। এই ঘটক সব কাম হবে, আমারই করলো না আমি ঠিক করি। বাপি আমার- বিয়ে করে বেড়ছে না, বহুত দিন করে রাজি হয়েছে, এই বউ গেলে আমি আর বউ পাম না। আমারও বউ নাই, তুইও দুঃখটা বুঝে। হ্যাঁ ঘটক সব, আগে তো আপনি বিয়ে করছিলেন, আমি কি বিয়ে করছি? বিয়ে আমারই করলো তো। তাহলে তুই কি করবি? হ্যাঁ আমি কি করবো? আচ্ছা যা, আমার যাওয়াই বলি। আব্বা ঘটক তো খারাপ আছে, কে মিয়া বলে ঘটকের পছন্দ। মানুষ তো বিশ্বাস করতেই নাই। আচ্ছা ওরকম তো চোখই পাল না, ঘটক খারাপ, তোমার কাছে তুমি বেলেগ ঘটক না, এই ঘটক কিনে গেল না। মেয়ে তোর পছন্দ হচ্ছে না, আব্বা পছন্দ হচ্ছে, এই মেয়েগুলো তার বিয়ে করার তুই নিশ্চিন্তে থাক। চাহ তাহলে মেয়ের কিছু জিজ্ঞাসা করেন যদি করবার আছে। হ্যাঁ জিজ্ঞাসাপাতির তো জামানা নাই, আজকালকার জামানায় জিজ্ঞাসাপাতি করে না কিছু। আচ্ছা মা, তোমার নাম কি গো? আমার নাম সুন্দরী। মাশাল্লাহ, কেদারে মেয়ে তো দেখতে রাইলামি, ওগুলো তো কিছু নিয়ে নাই। দেখ বাবা আস, রান্নাটা পা, ইজ্জতটা রাহে কমসে কম। দেখ দেখ মাশাল্লাহ মাশাল্লাহ, পারছি পারছি রান্না, ইজ্জতটা রক্ষা হয়েছে। আমি না দয় পান দে। না না পান নিয়ে এখন, এখন খালি হাতে তো মেয়ে দেহ না, না নিয়ম মতে ধরো আন্ডাটা নেও, হাতে নেও। কি মানুষে আন্ডা দিয়া মেয়েরা করেছে? আব্বা মান সম্মান তো তুমি থুলে না, বিয়ে কথা এই যে বাংলো আমার, হাইরা হাই। নিশ্চিন্তে থাক,
তোমার তো খালি ওই কথা। আমার চেয়ে বেশি বুঝোস না। চাচা মেয়ে কেন্দ্রের পছন্দ? হ্যাঁ ঘটক সাহেব, মাশাল্লাহ মেয়ে তো আমার খুব পছন্দ হয়েছে। এখন কথা আঁকবা না। তাহলে ভাই মাইয়া তো তাকে খুবই পছন্দ। ভালো কথা, মাশাআল্লাহ। ছেলে পছন্দ হয়েছে কি? ছেলে আমারও পছন্দ হয়েছে। তাহলে শুভ কামে দেরি না করে কেমন না করে আগে যায় এই চেষ্টাটাই করি। তাহলে এই ঘরের সব কি দিয়ে কি করুন যায়, এটা তো আনে রাতে। তাহলে আনে বুঝে মিলে তাহলে দেখেন কি করুন। এখন দেরি তো করা চলেই না, তার মধ্যে বিয়াবারের কথা প্রস্তুতি না রাখবো। তা সামনে শুক্রবারে আমরা কামটা হেরে হেলি। তাহলে আনের কথাই থাকছে। তাহলে চাচা আনলে কি কন সামনে শুক্রবারে বিয়াটা একবার আছে। আলহামদুলিল্লাহ ঘটক সাহেব, সামনে শুক্রবার হলে দিন আল্লাহর রহমতে ভালো। আমি ইনশাল্লাহ রাজি আছি। তাহলে শুভ কাম যত তাড়াতাড়ি করা যায় শুক্রবারে ফেলাই দেন। তাহলে ভাই আজকে উড়াউড়ি করি। হ্যাঁ তাহলে আইন তাহলে বেলা গেছে গা লুডি। হ্যাঁ বেশ আপ উড়াউড়ি করি গো। রাস্তাঘাটও বেশি সুবিধা না। আল্লাহর রহমতে ইনশাল্লাহ তাহলে আই গই। আইন তাহলে। হ্যাঁ ঘটক সাহেব আহেন তাহলে। লাগাই হাঁটছিলেন। আর কইস না। এখন গড়ক সাহেব আনের তো মেলা কষ্ট করাইলাম, শুভ কাম আনে করে দিলেন, আনের কাছে মেলা ঋণ হয়ে গেলাম গা। না আমার কামই এইটা। যাকে দাও মাইয়া বলা বিয়া দাও। গরনে যাও। এখন আল্লাহ যিনি আগো সুখে রাখে এটাই আমার কামনা। হ্যাঁ এটাই। তাহলে বহি। এনে বহেন বলেন, একটু বহেন। হ্যাঁ বহি। আইডাইলাম রাস্তাঘাটও বেশি ভালো না না আজকালে, রাস্তাঘাট তো চলে যায় না। কি করা যাবো? তাহলে বাবুরে আমি আগেই কি কন গরক সাহেব, কেবল আইলেন এত রাস্তা আইডে তো বহেন। চা পান কোনে গেলি রে? ওই একটু গরক সাহেব নিয়ে চা পানির ব্যবস্থা কর। বহেন। বরি চা পানের কি দরকার? ইন্ডার কোনো দরকারই নাই, খাইলামই তো কত খাইলাম। যে খাওয়া খাইছিলাম রাস্তায় ফুরাইছি। একটু চান গরক সাহেব আগে দাও। যাজ্ঞা যাও ঘরে যাও। এখন গড়ক সাহেব আমাকে দায়িত্ব আমরা হারলাম। এখন কয় পোলানের কাম কয় পোলানে করে খাইবনি। বাপ মায়ের দায়িত্ব আসাল, পোলা বিয়া করান করাই দিলাম। হ্যাঁ কথাই ওইটা। তাহলে আমি আহি। হ্যাঁ মেলা কষ্ট করলে মানে রে। হ্যাঁ মনে রাখেন না কিছু না দেখে শুনে যাই। হাই হাই মেলা দিন পরে তাহলে আল্লাহ আমার স্বপ্নটা পূরণ করলো। বউ দেখি ভালো হইতো, বউ দেখে নই। হাই হাই এতদিন পরে বউ ঘুমটাটা খুলো। হাই হাই দেখি বউ তো তারা আব্বা ভূত আব্বা 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 কোনে গেল? গেদা 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 ওকেটা গেদা পানি পানি। ভূত ভূত আব্বা ভূত এরা হারামি কি আছে দেখি। হ্যাঁ আব্বা কি আছে তোর? শেষ মুহূর্তে এই বউটা আমার বিয়ে করে কি কস? উমা ভূত আবার হাসাই তো রে, কি সর্বনষ্ট হইল রে। मतलब वो अलग ही लेवल का बंदा था। তুই চিন্তা করিস না। কি সর্বনাশ, এনে মাথায় বাড়ি দেওয়া রে। আপনার জীবনটা নষ্ট করলাম। আব্বা রাগ, তুই চিন্তা করিস না, আমি এখন গড়কে ফোন মারতাছি। আর আমি হাই রে শালার গড়ক দেখাইলো দেহি মারলো না। হ্যাঁ গড়ক সাহেব আপনি তাড়াতাড়ি আমার বাড়িতে আহেন, এখনই আহেন। কি সর্বনাশ।
আব্বা অনেক বহুত ডরে আমি ডর আর চেনা জানা মানুষ আছে তো, আব্বা এত সুন্দর দেখলাম, হ্যাঁ আব্বা গড়কে নিজেই পাগলা হয়ে গেল। আরে বাপুরে সবাই থেকে গেলাম আনে আমার এত তাড়াতাড়ি আইবার কাছে ফোন বাইরে কি এর জন্য মাথায় বাড়ি পড়ছে গড়ক সাপ। হায় রে হায়, দেখেন আনে নিজেই দেখেন, দেখলেন আচ্ছা, কি কি হয়েছে? আর আনলেন আনে দিলেন কি দেখেন। ওরে বাবা রে এটা কি? रुको হায় जरा হায়। सबर करो আচ্ছা মাও তুমি তো এই মেলা সুন্দর আছিলাও এত কালা কেমন করে এলাও তত সুন্দর আছিলাম না আমি ময়দা মাখছিলাম হ্যাঁ হ্যাঁ